আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর ছেলের জন্য আটা মেখে রেখেছিলাম, তো ছেলে বলছে আজকে আর মা রুটি খাবো না। তো ছেলের জন্য বানিয়ে নিয়েছি গরম গরম পরোটা। তার মধ্যে আমার ছেলে আবার কী করেছে দেখো বন্ধুরা, এই যে বাচ্চাদের মতো, এই দেখো ঘুগনি তো কালকে করে রেখেছিলাম, তো এই যে একটা বাটি বের করে নিয়েছে, ঘুগনি দিয়েই খাবে। এই যে এর মধ্যে আবার ঘুগনি দিয়ে দেখো করা যায় বলো? এটা যদি আলু সেদ্ধ বা শুকনো কিছু হতো সেটা হতো। তো যাই হোক, এইটুকুই পেরেছি, এর থেকে বড় আর আমি বেলতে পারিনি। ওর আবদার, মা তুমি আমাকে এটার মধ্যে ঘুগনি দিয়ে বানিয়ে দাও। তো যেটুকু পেরেছি করে দিয়েছি। আর এই যে খেতে পারলে নিবি, এখানে রইলো, ঢাকা দিয়ে দিলাম। আর এই যে তোমার ঘুগনি, ধরো তুই ঢেলে নে, তুই ঢেলে নে, সবটা এখানে ঢেলে নে। আর এই যে গত বছর আচার বানিয়েছিলাম, এই দেখো আমের আচার। এটা সত্যি কথা বলতে সেরকমভাবে কিন্তু আমার হাজব্যান্ডও আচার সেরকম একটা মানে খায় না, আর ছেলেও খেত না, কিন্তু এই আচারের স্বাদ আমার ছেলে পেয়ে এখন প্রতিদিন কিন্তু রাতে মানে এটা না হলে ছেলের হয় না রুটি খাওয়া। রুটি বলো পরোটা বলো, আমিও খাই, কিন্তু আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আর এখন খাবো না। তো ছেলে দেখো রাত এখন বাজে 11টা 10, আর এই যে আচার দিয়ে পরোটার সাথে এই যে ঘুগনি।